একটা সুখবরই জীবনের মোড় বদলিয়ে দেয়। ভালো থাকার জন্য এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন যে আপনার ভালো মন্দ সবকিছু বোঝার চেষ্টা করবে। খারাপ সময় কেউ আপনাকে সাপোর্ট করবে না, কিন্তু আপনার ভালো সময় সমালোচনা করার লোকের অভাব পড়বে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকালকার দিনে কিন্তু সমালোচনা করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু সমালোচিত হতে কিন্তু যোগ্যতার প্রয়োজন। তো যাই হোক, যারা আমার সামনে কথা বলার মতো যোগ্যতা রাখে না তারা সবসময় আমার পিছনে কথা বলবে, এটাই স্বাভাবিক। নিজের সবটুকু দিয়ে কখনো কাউকে ভালোবাসতে যাবেন না, নিজের সবটুকু উজাড় করে কখনো কাউকে দিয়ে বিশ্বাস করে বসে থাকবেন না, তাহলে কিন্তু একটা সময় গিয়ে ঠকতে হবে। আর এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ বাঁচিয়ে কতদিন বলেন? নিজের ভালো থাকাটা নিজেরই দায়িত্ব করে নিতে হবে। অতএব নিজের ভালো নিজেরই রাখতে হবে। কেউ আপনার ভালো করবে, কেউ আপনাকে ভালো রাখবে সেই আশা আপনার টোটালি বাদ দিয়ে দিতে হবে। আপনার নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। যেই মানুষটাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে বসে থাকবেন, সেই মানুষটাই দেখবেন দিন শেষে সবার আগে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তাই প্রতিটা মেয়েকে আমি বলতে চাই, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য কিছু করুন, নিজের পায়ে দাঁড়াতে শিখুন। তো বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো যাই হোক, আজকে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা যাচ্ছিলাম একটু জমি দেখবো। তো জমি দেখার উদ্দেশ্যে আমরা রেডি হয়ে নিলাম। ও যে বাপ মেয়ে ওরা আগেই বের হয়ে গেছে, আর এখানে আমরা দুই বোন একসাথে বের হলাম। তো আজকে আমরা জমিটা দেখতে চাচ্ছিলাম বিরুলিয়া হয়ে আখরাইন। আর এটা হচ্ছে আমার ছোট বোন জামাইয়ের অফিস কলিগ ছিল, তো ওনারা ওখানকার স্থানীয়, তো ওনার মাধ্যমে আমরা জমিটা দেখতে যাব। আর এই তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি আমার ছোট বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো ভিডিও করে দিচ্ছিল। আর আমার মায়ের বাড়ির এই এলাকার রাস্তাটা অনেক বেশি সুন্দর। আর এই তো শান্ত এখানে সিএনজি নিচ্ছিল, আমি ওকে বললাম সিএনজি না, একটা অটোরিকশা নাও, খোলামেলা থাকবে, যেতে যেতে আমরা বাইরের পরিবেশটাও দেখতে পারবো। আর এই যে আমার টুনি পাখি, আমি আর আমার ছোট বোন, এটা আমার টুনি পাখি, ওকে দেখলে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবে। চলেন আপনাদের সাথে করে নিয়ে জমি দেখে আসি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আখরাইন। তো এখানে এসে আমার পরিবেশটা এত বেশি ভালো লাগছিল, কারণ এটা একটু গ্রাম্য এলাকা। তো এসে আমি একটা সামনে এই কাঁঠাল গাছটা দেখতে পেলাম, তো আমি আমার ছোট বোনকে বললাম এটার সাথে একটু ভিডিও করে দাও, আমি কাঁঠালগুলো ধরছিলাম। তো আশেপাশে প্রচুর কাঁঠাল বাগান, আর এই যে এই জমিগুলো, তো এই জমিগুলো দেখে আমার বেশি ভালো লেগেছিল যে এটা রাস্তার একদম সাথেই ছিল। কিন্তু আসলে যখন আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম তখন একটু একটু করে মনটা খারাপ হচ্ছিল, কারণ আমার বাহিরের জমিগুলো বেশি ভালো লেগেছিল। তো বাহিরের জমি থেকে আরেকটু ভিতরে আমরা যে জমিটা দেখবো, ওটুক যাওয়ার সময় গাড়ি থামায় আবার জিজ্ঞাসা করবো। হ্যাঁ, ভালো হতে। হুম হুম, একটু বেশি এই দেখো শিকড় থেকে, একেবারে শিকড় থেকে কাঁঠাল ধরা শুরু হয়েছে। মাশাল্লাহ, দেখছো? দেখো মাশাল্লাহ। ও গোলাপ বাগান পাশে মনীষা। কোনটা জমি? জি আম্মু, হ্যাঁ দেখেছি, দেখেছি মা। এটা পুরাটা মনে করেন, ওটা মনে করেন। তো এই তো অনেকক্ষণ পর এই জমিতে এসেছি। এই জমিটা হচ্ছে একদম কর্নার সাইডে, মানে এই জমির পরে হচ্ছে নেবি এলাকা। তো নেবি এলাকার ওই পাশে আর কোনো জমি নেই, আর এই জমিটা সম্পূর্ণ বিক্রি হবে। তো জমিটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার ছোট বোন জামাই পছন্দ হয়নি, কারণ হচ্ছে ওরা বলতেছে আপু এটা অনেক বেশি ভিতরে হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, জমিটা সম্পূর্ণ আমি নিজের একার টাকায় কিনতে চাচ্ছি, এখানে আমার হাজব্যান্ড আমাকে কোনো সহযোগিতা করবে না। তো সেই চিন্তা ভাবনা নিয়েই আমি জমিটা দেখতে গিয়েছিলাম। তো যেহেতু জমিটা পছন্দ হলো না কারোই, তো সেখান থেকে চলে আসলাম। ইনশাল্লাহ আমি অন্যান্য জমিতে আরও খোঁজ লাগিয়েছি, সেগুলো দেখবো, সেগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ যে কোনো একটা আমি নিয়ে নেব। আর এই তো এখান থেকে আমাদের জমি জায়গা দেখা
শেষ, এখন আমাদের গন্তব্যস্থলে আবার আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি বিরুলিয়া, এখানে একটু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। তো শান্ত বললো যে চলেন আপু আপনাদের কিছু খাওয়াই। তো এখানে নিয়ে আসলো। আসার সাথে সাথে তো টুনি পাখি তার খেলাধুলার যে জায়গাগুলো ছিল বাচ্চাদের জন্য সেগুলোতে উঠলো। আমি আর আমার ছোট বোন বসেছিলাম, খাবার অর্ডার দিল, খাবার আসলো। আর এই যে এই পুতুলটার সাথে আমার টুনি পাখি খুব আনন্দ করেছে, নাচানাচি করেছে। আর এখানে আমি হাঁসের মাংস, গরুর মাংস আর হচ্ছে যে চাপটি পিঠা এগুলো নিয়েছিলাম। তো এগুলো খাওয়া দাওয়া করলাম। এই দেখেন আমার টুনি পাখিকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, ও এই পুতুল মানুষটার সাথে অনেক নাচানাচি করেছিল। সেদিন অনেক খুশি হয়েছি আমরা, কারণ ও এত সুন্দর করে নাচতেছিল এটার সাথে, মাশাআল্লাহ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের যাওয়ার পালা, কিন্তু টুনি পাখি কিছুতেই যাবে না। ও প্রচুর কান্নাকাটি করতেছিল, ওর বাবাকে মারতেছিল। ও এখান থেকে যাবে না, ও এখানে আরও থাকবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।